চিংড়ি মাছ এমন কেউ নাই যার মনে হয় এই মাছটা পছন্দ না। যদিও চিংড়িটাকে মনে হয় মাছ বলে না, তাই না বলেন তো? আর হ্যাঁ, যাদের পছন্দ না মানে যারা খেতে পায় না তারা নিশ্চয়ই শুধুমাত্র অ্যালার্জির জন্যই বাদ দেয়, কারণ এটাকে বাদ দেওয়ার মতন মাছ না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো রান্না করতেছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বলবো নাকি চিংড়ি মাছ নারিকেল বাটা দিয়ে রান্না বলবো। নারিকেল বাটা দিয়েই বলি, মালাইকারি অনেকেই অন্যভাবে করে, বাট আম্মু যেভাবে রান্না করে সেভাবেই হচ্ছে আমি ভিডিও করেছি। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। কোনো রেসিপি না, জাস্ট আমি যা বলি সব সময় যে রান্নাটা করেছে সেটাকে আমি একটু নতুনভাবে ওটাকে আমি জাস্ট একটু ভিডিও রেসিপি আকারে দেওয়ার চেষ্টা করি, এই তো। তো চিংড়ি মাছটাকে হচ্ছে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আমি ভেবেছিলাম প্রথম থেকে দেখাবো ক্লিন করাটা কীভাবে, তো আম্মু করে ফেলেছে, মাঝে যায় আমিও একটু করে দিয়েছি। ওটার আমার ভিডিওর ক্লিপ নেওয়ার কথা মনে নেই। তো পরে হচ্ছে ওটা হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আমি নারিকেলটাকে একটু বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, আসলে পাটায় বেটে নিলেও বেটার। একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, আর একটু গরম পানি দিয়ে। আর এদিকে পেঁয়াজ কুচি আমি হচ্ছে আমি না, আম্মু রান্না করছে, সরি। পেঁয়াজ কুচিটাকে হচ্ছে হালকা বাদামি করে নিয়ে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা আর মরিচ বাটা দিয়ে, আর মরিচের ফালিও আছে সেগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আম্মুর সাথে ভিডিও করতে গেলে এটা হয় যে আম্মু রান্না করতেছে, আমি ভিডিও মানে যেভাবে আমি দেখা যাচ্ছে হয় কিছুক্ষণ আমি ভিডিওটা অফ করছি, আম্মু একটা জিনিস দিয়ে দিছে, হায় হায় দিয়ে দিছে এরকম হয়। এটা মানে হয়তো এই যে খুন্তিটা নাড়তেছে, আমি এরকম করে একটু সরাই রেখে তারপরে দিব না, ওভাবে এই যে মানে এই যে দেখেন এবার কিন্তু চিংড়ি মাছটা মানে দিয়ে দিছে, তারপরে হচ্ছে আমি ভিডিওটা অন করছি, এরকম হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। নিজে করতে গেলে একরকম, মানে সব কিছুই আসলে ঝামেলা। কয়েকদিন আম্মু এখন ওইভাবে করে রেগুলার তো রান্নাবান্না হয় না, এখন রান্নার রেসিপি আসলে আমি ওইভাবে দিই না। রোজার মধ্যে দিয়েছি, তবে সেটা সম্পূর্ণই আমি করেছিলাম, যেগুলো আমি রান্না করেছি সেগুলোই বেশিরভাগ আমি দেওয়ার চেষ্টা করেছি। ও এই দেখেন এই আমি প্যাচাল পাড়তে পারতে এর মাঝে হচ্ছে আম্মু নারিকেল বাটা দিয়ে একটু মশলা কষিয়ে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে। তারপর একটু হলুদ গুঁড়ো দিল, একটু মানে হলুদ কম লাগতেছিল আম্মুর কাছে। আমাদের বাসায় একটু রং না হইলে তারা কেউ খাইতে চায় না, আমি না বাট অন্য সবাই। টকটকা রং না হইলে সেই তরকারির প্রতি সবার একটু মানে আমি যদি খুব রাগারাগি করি তাহলে একটু চুপচাপ খায়, তাছাড়া কেউ খেতে চায় না। পরে আবার একটু নারিকেলের এই যে বাটা দিল, এটা অনেকেই কী করে নারিকেলের হালকা করে বেটে নিয়ে বা গরম পানিতে ভিজায় রেখে সেই ছোবড়াটা ফেলে দেয়, বাট আমি হচ্ছে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য আর ছেঁকে নেই নাই যে শুধু নারিকেলের দুধ দিব, এটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি। আম্মু এভাবেই করে আসলে, ওই যে বললাম যে আম্মু যেভাবে করে সেভাবেই। তো ওই যে মশলা ছিল সেইটা বাটি ধোয়া পানি বলি আমরা সবসময়, সেটা আমরা সবসময় তরকারিতে দিই। আমার মনে হয় ওটা দিলে তরকারির টেস্ট ভালো আসে। আর আমার একদমই কিছু ফেলে টেলে দেওয়া পছন্দ না। খাওয়ার সময় হোক, যতটুকুন খাবো যেটা ফেলানো যাবে সেটা ফেলে দেবো, যেটা ফেলা যাবে না সেটা কেন ফেলবো, এটা আমার কথা। তো এই তো একটু কাঁচামরিচ ফালি দিয়ে এখন নামিয়ে ফেলবো। কেমন লাগলে জানাবেন।